হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। কথায় বলে না, আ স্বভাব যায় না মরলে, সেইরকম অবস্থা। কিছু মানুষের স্বভাব মরলেও যাবে না। মানে তাদের যতই আ ধাক্কা মারা হোক, তারা যতই ঘা খাক, আ মানে যেভাবেই হোক আরকি। আমি আর মুখে উচ্চারণ করছি না। আ এ ও উম আলতু-ফালতু কথা বলুক বা গা থেকে ঝেড়ে ফেলে দিক, তবু এদের স্বভাবটা যাবে না। অর্থাৎ ওই যে ফোকলার পা চাটা চলবে। ফোকলার পা চেটেই এদের প্রতিটা ব্লগে ভিউজ কামাতে হবে। অর্থাৎ ভিউয়ার্সরা ফোকলার কথা শুনতে চায় তার জন্য। অথচ দেখো ফোকলাকে কেউ সেভাবে কোনো কিছু বলতে শোনেনি। ওই ঝিউ সাহার মতো। যে আমি অমুকের নাম ধরে বলছি, আমি অমুকের সঙ্গেই থাকবো, আমি অমুকের সঙ্গেই কথা বলবো ইত্যাদি, ইত্যাদি। এইরকম ধরনের কথা কিন্তু কেউ শোনেনি। ওদিকে ঝিউ সাহা কিন্তু বলেই যাচ্ছে, আমার ইচ্ছা, আমার দরকার, কার কি আছে, আমি অমুকের নাম টাইটেল সহ বলে আ নিজের চ্যানেল গ্রো করছে, নিজের রিলেশনশিপ একটা স্ট্যাটাস মেইনটেইন করছে। অথচ এই পক্ষে সেভাবে কোনো ডিক্লারেশন নেই। তবু এদের ফোকলার নাম নিয়ে দিন শুরু আর দিন শেষ, এইটা শেষ হবে না। ঠিক আছে? এইবার দেখো, টিনার তো লাইফ এখন বদলেছে। মানে একটা ব্যস্ত জীবনে পরিণত হয়েছে। ও জীবনে ব্যস্ততাই চাইছে এবং সেটা নিয়েই টাইম পাস করতে চাইছে। অর্থাৎ কাজকেই জীবন বানাতে শুরু করেছে। ঠিক আছে? এইবার সেটা কতদূর যাবে সেটা তো ভবিষ্যতে বলা যাবে। কারণ আমরা কেউ ভবিষ্যৎ দ্রষ্টা নই। কাজেই আগে থেকে কখনো ফিউচারে কি হবে বলতে পারি না। জ্যোতিষ জানি না আমরা, তাই না? তো এখন সেইজন্যই আমাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে। তো সেইজন্যই যে জিনিসটা শুরু করেছে বা যে জিনিসটা ও করতে চাইছে সেটা সাকসেসফুলি করুক, আনন্দের সঙ্গে করুক আর ভালো লাগার সঙ্গে করুক। কারণ এই ভালো লাগাটাই যতক্ষণ থাকবে একটা কাজ ততক্ষণই তোমার করা যাবে। এবার এই ভালো লাগাটা নষ্ট হয়ে গেলে কিন্তু কাজের গতি কমে যাবে। তো সেই জায়গায় দেখো অলরেডি বিজনেস শুরুর আগে একজন অ্যাসিস্ট্যান্টের নাম বলেছে। এবার তাকে না ফিমেল বলেছে না মেল বলেছে। এটা তো পরিষ্কার ও আগে বলেই দিয়েছে। এবার সেটা নিয়ে যে জল্পনা কল্পনা হবে তাই নিয়ে আমাদের জানা শোনা পুরোটাই আছে। কারণ আমরা এই নিয়ে ভিডিও অলরেডি করে ফেলেছি ফোকলা-ফুকলির ব্যাপারে। তোমরা নিশ্চয়ই আশা করি সেই ভিডিওটা দেখেছো। যে এইবার সবাই এটা আম মাপতে শুরু করে দেবে যে ফোকলা আছে না ফুকলি আছে। এইবার সবাই ফুকলির নাম বা সেইভাবে কেউ বুঝতে পারছে না। কাজেই ফোকলাকেই এখানে মেনশন করছে। এখন কথাটা হচ্ছে অনেকেই বলছে যে যে অ্যাসিস্ট্যান্ট তাকে দেখিয়ে দিলেই হয়। তাহলে আর কোনো কিছু বলা কওয়া হয় না বা দোষারোপ করা হয় না বা কন্ট্রোভার্সি হয় না। কিন্তু কথাটা হচ্ছে যদি কাউকে দেখানোও হয়, তাহলেও কি এরা বিশ্বাস করবে যে যাকে দেখানো হচ্ছে সেই অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছে? কারণ সবসময় কিন্তু ক্যামেরার সামনে লোককে আনা সম্ভব হয় না বা সবসময় লোক সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয়ও না। ঠিক আছে? এইবার সবাই যে ক্যামেরায় মুখ দেখাবে এমন নয়। কারণ জানোই তো এই ওয়াইটিটার কি অবস্থা। আমরাই আমাদের ফ্যামিলি মেম্বারকে পাশে রাখা সত্ত্বেও ক্যামেরায় রাখতে পারি না। তো তারা কি করে রাখবে? যাকে নিয়ে অলরেডি কন্ট্রোভার্সি গন্ডগোল চলছে ওয়াইটিতে বা তার নাম করে কন্ট্রোভার্সি চলছে। কাজেই কাউকে দেখালেও হয়তো তার সঙ্গে এরা কোনোভাবে রিলেশন বা তাকে যখন দেখাবে না সেই জায়গায় বলবে, "ও তো ফালতু একে দেখিয়েছে।" আসলে সে ছিল। মানে এরা ঘুরিয়ে ফিরিয়ে সেই ফোকলাকেই নিয়ে আসবে। যতই টিনা কাউকে বা অন্য কাউকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আ রাখুক আর না রাখুক সেটা বড় কথা না। দেখাক না কেন? ওই দেখালেও ওটা বলবে ওটা সাজানো গোছানো ছিল। কাজেই এখানে কাউকে দেখালেও যা হবে, না দেখালেও তাই হচ্ছে। এর কোনো ফারাক নেই। ঠিক আছে? এইবার যেটা নিয়ে কথাবার্তা হচ্ছে, সেটা হচ্ছে আ টিনার একটা লাইভ যে লাস্ট লাইভটা করেছে, সেই লাইভটা নিয়ে কিছু লোক সোচ্চার হয়েছে। সেটা কি ব্যাপার? কারণ টিনা তার লাইভের একটা সময় আ ভিডিওটা মিউট করেছিল কারণ কিছু প্রোডাক্টের দাম ও ভুলে গেছে। এবার সেই সময় মিউট করে হয়তো দামটা জেনে নিয়েছে। কেউ ছিল, obviously ছিল। এতে কোনো সন্দেহ নেই। কারণ সামনে কেউ ছিল এবং সেই ওকে হেল্প করছিল। কিন্তু সে যে কে সে তো আমরা দেখছিও না, শুনছিও না। অর্থাৎ টিনা তার ভিডিওতে দেখাচ্ছেও না, বলছেও না বা তার আওয়াজ শোনাচ্ছেও না। তাহলে আমরা কি করে সেটাকে নিয়ে কথা বলতে পারি? বা আমরা কারোর ভিডিও অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসেও বলতে পারছি না যে, "ওই তো ও অন্য চ্যানেল থেকে বলছে যে সেই ছিল।" এরম তো বলতে পারছি না। কাজেই সেখানে আমরা কোনোভাবেই বলতে পারি না, হ্যাঁ, আমিও বলছি না তারা বলছে। ওই অনুমান করছে। কিন্তু অনুমান করা এক জিনিস আর এলিগেশন লাগানো আরেক জিনিস। যেমন বলা হলো যে এত সেকেন্ড এত মিনিটে টিনা কারোর দিকে তাকালো এবং তারপর মিউট করে দামটা জেনে নিল। ঠিক আছে? এরপরে কেন তাকিয়ে কথা বলছিল? আরে ওর যদি দেখানোর না ইচ্ছাই হবে বা বোঝানোর নাই ইচ্ছা হবে তাহলে ঐরকমভাবে তাকাবেই বা কেন? ওর কাজ ও করেছে। ওর যেটা মনে হয়েছে সেটা করেছে। এমন নয় যে ও ভাবছে বাবা আমি এরম তাকাবো লোকে আমাকে নিয়ে এই বলবে। বাবা আমি এরমভাবে মিউট করে রাখবো তো আমাকে লোকে এই বলবে। সেটা তো ভাবেনি। ও যেটা স্বাভাবিক যেটা মানে স্বতঃস্ফূর্ত সেই কাজটা সেই মুহূর্তে করেছে। এইবার যারা যেটা ভাবার ভেবে নাও।
অলরেডি কন্ট্রোভার্সি ভিডিও নেমে যাচ্ছে বিভিন্ন চ্যানেলে এবং অতি জঘন্যভাবে নামছে যে অমুকের সঙ্গে থাকছে, অমুকের সঙ্গে খাচ্ছে, অমুকের সঙ্গে রাত্রিযাপন করছে ইত্যাদি, ইত্যাদি অ্যালিগেশন লাগানো হয়ে যাচ্ছে। কাজেই তুমি যখন কারোর নামে মান-সম্মান নিয়ে কথা বলছো, অর্থাৎ কারোর সাথে রাত্রিযাপন মানেটা কি? তুমি তার মান-সম্মানহানি করছো। তাহলে এটা যখন বলছো বা করছো, অবশ্য করেই তুমি তোমার দায়িত্ব নিয়ে করছো। কেউ যখন বলবে আমি ওকে অমুক দেখলাম নিশ্চয়ই ওর সাথে এরমভাবে আ এই রাত্রে ছিল, ওই ছিল আমি একদম দাবি দিয়ে বলছি। তাহলে সে তার দায়িত্ব নিয়েই বলছে মানে সে জেনেই বলছে যে অমুক জায়গায় টিনার সঙ্গে ফোকলাই ছিল এবং সে জানে এবং সে তার কাছে সমস্ত প্রুফ আছে। তাই না? কাজে এই প্রুফগুলো থাকলে তবেই তো মানুষ এত অ মানে বিশ্বাস নিয়ে বলতে পারে যে আছে দেখো বাচ্চার মা বাচ্চাকে ফেলে অমুকের সঙ্গে রাত্রি যাপন করছে। এরমভাবেই তো টাইটেল দেওয়া হচ্ছে। তাহলে কি করে বলছে? আজকে যদি অন্য কোনোভাবে এইসব কথা শোনার পর টিনার তরফ থেকে টিনা এটা ক্লিয়ার করে দেয় যে আছে বা যাকে তোমরা ভাবছো সে অমুক নয়, এ হলো সে, এরকমও যদি ক্লিয়ার করে দেয় তাহলেও কি কেউ বিশ্বাস করবে? অ্যাকচুয়ালি নয়। কারণ যার যেটা কনটেন্ট করার তারা সেটাই করবে। আর ওই যে ১ম থেকে শুরু করে শেষ অবধি বাচ্চার মাকে খারাপ দেখাতে হবে, আগে তবু এর একটা তোমার কারণ ছিল। কারণ বাচ্চার বাবার স্বার্থ এখানে জড়িত ছিল। তার ছেলেকে নিজের কাছে রাখার ব্যাপারটা ছিল। অর্থাৎ এই ব্যাপারটার সঙ্গে বাচ্চার বাবা ভেবেছিল এরম করলে ওর অনেক সুবিধা হয়ে যাবে। কিন্তু বাচ্চার বাবা বুঝে গেছে এইভাবে করেও তার দিক থেকে কোনো সুবিধা হবে না। এটাও বুঝে গেছে যে আজ যদি ওর তরফ থেকে তার পক্ষে ক্রিয়েটররা টিনাকে কিছু এই নিয়ে বলেও তাতেও টিনার কিছু যাবে আসবে না। অর্থাৎ ছেলেকে নিজের কাছে আনা নেওয়া বা দেখার ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা কোনো কিছু কাজে আসবে না। এটা বাচ্চার বাবা বুঝে গেছে। তার জন্যই তো ঝেড়ে ফেড়ে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটরগুলোকে গা থেকে ঝেড়ে ফেলতে চাইছে। কাজেই এখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটররা যেগুলো বলছে এগুলো নিজেদের জন্য বলছে। মানে আগের কথার সঙ্গে কন্টিনিউটি রেখে বলছে। এর সঙ্গে বাচ্চার বাবার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, একটাই হতে পারে যে বলছে এই কারণে যে বাচ্চার বাবাকে দেখানোর জন্য, "দেখো তোমাকে আমরা কতটা ভালোবাসি। দেখো তোমার ফেভারে আমরা কথা বলি। তোমার জন্য আমরা আগেও লড়েছি, এখনো লড়ছি। তোমার জন্যই মাকে আমরা আ নোংরা সাজাতে চাইছি। কারণ তোমাকে আমরা ভালোবাসি। তুমি আবার আগের মতো হয়ে যাও। অর্থাৎ ওই ঝিউ সাহা-বাহাকে ভুলে যাও এবং আমাদের বাধ্য ছেলে হয়ে বাধ্য বেচুরাম হয়ে তুমি যেভাবে তোমার ছেলেকে কাছে রাখার জন্য কন্ট্রোভার্সিয়াল কথা বলছিলে ব্লগিংয়ে, ওরমভাবেই বলে ভিডিও করো তাহলে আমরাও কনটেন্ট পাবো ইজিলি এবং আমাদেরও কন্ট্রোভার্সি করতে সুবিধা হবে। অর্থাৎ তুমিও খাবে, আমরাও খাবো, সবাই মিলে খাওয়াখাওয়ি করবো, মাঝখান দিয়ে ভিউয়ার্সদের বোকা বানাবো।" অ্যাকচুয়ালি এই জিনিসগুলো চলছিল গত ১.৫ বছর ধরে। আজকে বেচুরাম গিয়ে সেখানে ওদের আশায় পুরো জল ঢেলে দিয়েছে। কাজেই তারা এখন কি করবে? কি করবে? বেচুরামকে বুঝিয়ে সুঝিয়ে মাথায় হাত বুলিয়ে বাধ্য ছেলে সাজাবার চেষ্টা করবে। এখন বেচু কতদূর এদের বাধ্য হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। আর টিনার এগেইনস্ট এ বলে এদের কি লাভ হবে সেটাও আমরা ভবিষ্যতে মানে খুব বেশি ভবিষ্যৎ না, ২-১ দিনের মধ্যেই বুঝতে পারবো। কারণ দেখো এদের কথার তো কোনো দাম নেই। আজকে বলে এ অমুক, কালই বলে না, না আমাদের ভুল হয়েছিল। আর এরা যে কত বড় বোদ্ধা তা তো আজকের এদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বগুলোই আমাদের সামনে তার প্রুফ। অর্থাৎ এরা লোকের কথা শুনে ভিডিও করে। এরা লোকের কাছ থেকে কনটেন্ট নিয়ে কনটেন্ট করে। মানে নিজস্ব কোনো ক্ষমতা নেই। এই যে এত মিনিট, এত সেকেন্ড, ঠিক আছে? সেটা তো টিনা দেখিয়েছে বলে তোরা কনটেন্ট পেলি। না হলে তো তোদের নিজস্ব কনটেন্ট কিছু নেই। যে আমরা ভিডিও থেকে খুঁজে কনটেন্ট বার করলাম, সেটা কিন্তু নেই। এটা কিন্তু টিনা নিজের থেকে কন্ট্রোভার্সি দিয়েছে। ও জানে যে লাইভে লোক ওর প্রেজেন্স দেখবে, মানে ওকে ওয়াচ করবে। তার জন্যই কিন্তু এই সমস্ত কিছু ক্রিয়েট করা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন দেখো তোমরা যেরকম ভাবছো মানে যারা নেগেটিভ ভাবছো ভাবো, তাতে কোনো অসুবিধা নেই। কারণ তোমরা যত বেশি দেখবে, যত বেশি তোমরা এই ভিডিও বা লাইভ দেখতে থাকবে তাতে কাদের সুবিধা হবে? টিনার সুবিধা হবে, ভিউজ পাবে, ওয়াচ টাইম পাবে, ওর লাভ হবে। কাজেই আমি তো বলব যত ইচ্ছে দেখো এবং এই ধরনের খুঁত খুঁজে বার করার চেষ্টা করো। বলা যায় না অত মিনিট, অত সেকেন্ড আরও কত রকম টাইম ওখানে পড়ে রয়েছে। হয়তো সেভাবে মন খুলে তোমরা দেখতে পারোনি। কোন জায়গায় টিনা কোথায় কোন আওয়াজ শুনতে পেয়েছে। আমি তো বলি বারবার দেখো। খুঁজে বার করার চেষ্টা করো। এরমভাবেই করো। কারণ এটাকেই তোমার কন্ট্রোভার্সিয়াল কনটেন্ট খুঁজে বার করা বলে। ঠিক আছে? তাতে অনেকের সুবিধা হবে। তোমাদের নিজেদেরও সুবিধা হবে। অ্যাকচুয়ালি টিনারও অনেক সুবিধা হবে। তো আমি তো বলব অবশ্যই দেখো। কারণ টিনার লাইভের ভিউজগুলো ভালোই হচ্ছে। ভিডিওর ভিউজও সো আছে, কোনো অসুবিধা নেই। কারণ দেখো সব রকম কাজই তো করছে। কাজেই সব মিলে যে ইনকামটা হচ্ছে সেটা টিনার পক্ষে এনাফ। অর্থাৎ ওর নিজের চলার জন্য, ওর ফিউচার তোমার ডিপোজিটের জন্য এবং মানে ডিপোজিট বা সঞ্চয় যাই বলো না কেন, ভবিষ্যতের সঞ্চয়ের জন্য, সমস্ত কিছুর জন্য। কাজেই আ এটা কোনো অসুবিধা নেই। কন্ট্রোভার্সি চলবে, চলছে। আর যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের এখন কনটেন্টের অভাব হয়ে পড়েছে। মানে বেচুর তরফ থেকে। সেখানে তো তারা এইভাবে মরিয়া হয়ে উঠবেই। তাতে এখন আর কোনো প্রবলেম নেই। কারণ কেউ যখনই এত বেশি কন্ট্রোভার্সি দেবে কাউকে, তো
তো তাতে কিছুটা লাভই হবে। বেচুর তরফ থেকে এখন কিছু হচ্ছে না। আশা করি আগামী দিনগুলোতে হবে, কারণ জিউ তো খানিকটা ঘুমিয়ে পড়েছে। আপাতত দেখা যাক আ ওদিক থেকে আর কি কনটেন্ট আসে। তো টিনার লাইফটা তো দেখলাম। অবভিয়াসলি তার ব্লগটাও দেখলাম। সারাদিনের কর্মব্যস্ত একটা লাইফ। তার মধ্যে ঘরের কাজকর্ম করছে, বিজনেসের কাজকর্ম করছে, রাত জেগে প্যাকেজিং করছে, রেডি করছে, রান্না করছে, মাঝে মধ্যে মধ্যিখানে শরীরে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে খাওয়া-দাওয়া করছে অল্প বিস্তর। তো যা খাচ্ছে আমার খুব একটা খারাপ লাগেনি। তবে আমি তো বলব, বাইরের সবসময় বলব ওই মসলাদার খাবারগুলো এড়িয়ে যেতে। কারণ এটা খেয়ে বেশিদিন সুস্থ থাকা যায় না। আবারও বলব। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে তোমার বিজনেসটা তো আরো বড় হোক। মাল জোগাতে পারছে না, দেখে ভালো লাগছে যে আরো মাল লাগবে, আরো মাল লাগবে। মানে এখন চাহিদাটা অনেক বেশি। কারণ সামনে এখন তোমার ভ্যালেন্টাইন্স ডে আছে, সরস্বতী পুজো তো চলেই এলো। কাজে এই সময় এই অর্নামেন্টস গুলো বিক্রি হবে অনেক বেশি আমার মনে হয়। সেই ভ্যালেন্টাইন্স ডে চলে এলো না? গতবারের ভ্যালেন্টাইন্স নিয়ে যেভাবে তোলপাড় হয়েছিল, দেখা যাক এবার কি হয়, সেটা তো দেখারই। কাজেই কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের সবার চোখ থাকবে টিনার উপর। টিনা সেটা জানে, বোঝে এবং অনেক চালাকির সঙ্গেই চলবে এবং জানেও কিভাবে ভিউজ কন্ট্রোল করতে হয় এবং কন্ট্রোভার্সি কিভাবে দিতে হয়, কিভাবে নিতে হয়, কিভাবে ট্যাকেল করতে হয়। কারণ সবাই তো বেচু নয়, তাই না? বেচুর মতো লোক যদি হয় যে কিনা শুধু কন্ট্রোভার্সি দেবে, নিতে পারবে না, তাহলে তো মুশকিল, তাই না? তুমি বলতে পারবে, অথচ কেউ তোমাকে নিয়ে বললে তখন বলবে, "ভাই ছাড়ো, দুদিকই ছাড়ো।" সে বললে তো হবে না। কাজেই ওয়াইটিতে থাকতে গেলে তোমাকে প্রফেশনাল হতে হবে। আর যেটা কিনা টিনার মধ্যে ভরপুর রয়েছে। কাজেই এইখানে থাকতে গেলে টিনার মতো মেন্টালিটি নিয়েই থাকতে হবে। যেমন অনেকটা ম্যান্ডির মেন্টালিটিটাও অনেকটা সেই রকম। কিন্তু ওর ব্যাপারটা আলাদা। ও অনেকটাই আ মানে নোংরামি করে ফেলেছিল। সেখান থেকে বেরিয়ে আজকের যে পজিশনে এসেও পৌঁছেছে, সেটা অনেকটাই ওর ফ্যামিলির লোকজনের উপর নির্ভর করেছে। এতে ওর উপকারই হয়েছে, অপকার কিছু হয়নি। কারণ ওর মেয়ে বড় হচ্ছে, কাজেই এখনই যদি ও পরিস্থিতিটাকে ওর অনুকূল না করে ফেলতে পারে, তাহলে ভবিষ্যতে মেয়ের পক্ষে অনেকটা ক্ষতিকর হয়ে যাবে। সেক্ষেত্রে টিনার অনেকটা আ সুবিধা আছে। কারণ ছেলে আপাতত ওর সঙ্গে নেই। রয়েছে ওর হাসব্যান্ডের সঙ্গে। সেখানে ওর হাসব্যান্ড কি করলো সেটা না দেখে দর্শকরা বা কনটেন্ট ক্রিয়েটররা মেক্সিমাম দেখছে টিনাকে। টিনা কি করছে? আরে ভাই, টিনা কি করছে বা টিনা কি করছে কি করছে না বড় কথা নয়। যাই করুক, টিনা খারাপ কিছু করলেও তার প্রভাব ছেলের উপর পড়ছে না। ভালো কিছু করলেও ছেলের উপর পড়ছে না। কারণ ছেলে তার কাছে নেই। আর যার কাছে রয়েছে সে তো খারাপের নামে যা খুশি তাই করে চলেছে। ঠিক আছে? কাজেই সেইটা কেউ দেখছে না যে সেখানে থাকলে যে ছেলেটার প্রভাব বাজে পড়তে পারে। আ মা ছাড়া অন্য কাউকে মাম্মাম ডাকাটা যে তার পক্ষে ক্ষতিকর হয়ে যেতে পারে বা আ যে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা অন ক্যামেরা দেখতে পাই না। কারণ আমাদের দেখানো হয় না। সেই জিনিসগুলো মধ্যে ছেলেটা ভালো থাকছে না খারাপ থাকছে কে বিচার করবে? কারণ আমাদের সবসময় ভালোটাই দেখানো হয়। খুব কম খারাপ জিনিসটা আমাদের সামনে আনা হয়। কারণ এটা তো একটা প্রসেসিং এ চলছে ছেলেটাকে কেড়ে রাখার। তো সেটার জন্যই এই সাবধানতা অবলম্বন করা হচ্ছে। যাকে কন্ট্রোভার্সি চলছে চলুক। কারণ এই কন্ট্রোভার্সির জন্য যার ভালো হওয়ার তার তো হবেই। আর যার খারাপ হওয়ার তার হচ্ছে। কারণ তোমরা যেটা ভাববে তার উল্টোটাই হবে। মানে লোকের খারাপ চিন্তা করলে আ নিজের খারাপ হয়। আর লোকের ভালো চিন্তা করলে নিজের ভালো হয়। এটা আমি মানি। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নেক্সট ভিডিওর ওয়েট করো। এখনকার জন্য এটুকু। টাটা, বাই।